নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং বড়দেরকে জানাই অনেক প্রণাম, ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। শুরু করছি আমার কবিতা সুকুমার রায়ের লেখা গন্ধবিচার। সিংহাসনে বসল রাজা, বাজল কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হালা সর্দি। রাজা হাঁকেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যে নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যে নিয়ে বন্ধ যে না, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুঁকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলাটা হে কর্পূর, গন্ধেটারে মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ছিমছিম, রাত্রে আমার বুখার হলো, বলছি হুজুরে ঠিক বাদ। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারেই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না গো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে, এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবল মনে, ভাই কেন আর একদিন তো মারবেই। সাহস করে বললে বুড়ো, মিথ্যা সবাই বকশিস, শুকতে পারে হুকুম পালে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সত্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখল লোকে, বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। নমস্কার।